রাত গভীর হয়ে এলে বাড়িটার ভেতর একটা চাপা অস্বস্তি জমে ওঠে। লাজু জানালার ধারে বসে আছে, চোখ দুটো অস্থির। মনে হচ্ছে তার মনটা কোথাও আটকে আছে। অনুভব পাশের ঘরে হাঁটছে, বারবার ফোনের স্ক্রিন দেখছে, যেন কিছু একটা খুঁজছে, কিন্তু কিছুই পাচ্ছে না। এই নীরবতার মাঝেই অনুভবের ভেতরের ক্ষোভ ধীরে ধীরে শব্দ পেতে শুরু করে। সে আর চুপ থাকতে পারে না। সে এসে লাজুর সামনে দাঁড়ায়, তার কণ্ঠে তিরস্কার আর হতাশা মিশে থাকে। সে বলে, সারা রাত ধরে বরের সঙ্গে কথা বললেই কি ডাক্তার হয়ে যাওয়া যায়? লাজু, তোমার কি তাই মনে হয়? লাজু প্রথমে কিছু বলে না, তার চোখ নামানো, মুখটা আরও কঠিন হয়ে যায়। সে মনে মনে ভাবে, সারা দিনের ক্লান্তি আর মানুষের কথা আর নিজের স্বপ্ন সব মিলিয়ে সে আজ সত্যিই ভেঙে পড়েছে। কিন্তু অনুভবের সামনে সেটা দেখাতে চায় না। অনুভব আবার বলতে থাকে, ডাক্তারিতে ঢুকেছ বলে কি এখন সবাইকে বড় বড় কথা বলবে, সবাইকে তাক লাগিয়ে দেবে, আর তারপর রাত জেগে বসে ফোন করলেই সব শেষ হয়ে যাবে, তাই তো? লাজু তখন ধীরে মাথা তোলে, তার চোখে জল জমে ওঠে, কিন্তু গলাটা শক্ত করে সে বলে, কে বলেছে আমি আমার বরকে ফোন করছিলাম? এই কথাটা শুনে অনুভবের ভেতরে যেন আগুন লেগে যায়। সে বলে, তুমি আমায় মিথ্যে বলছো লাজু, তুমি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছ। তুমি জানো এই কথাটা শুনে আমার কেমন লাগছে? অনুভবের কণ্ঠ কেঁপে ওঠে। এতদিনের জমে থাকা অবিশ্বাস হঠাৎ করেই বেরিয়ে আসে। সে ভাবে লাজু বদলে গেছে। ডাক্তারি পড়ার সুযোগ পাওয়ার পর থেকেই সে আর আগের মতো নেই। লাজু উঠে দাঁড়ায়। সে বলে, অনুভব, তুমি একবারও জানতে চাওনি আমি কেন ফোনে ছিলাম। তুমি নিজে থেকেই সব ধরে নিয়েছ। সে জানালার দিকে তাকিয়ে বলে, এই বাড়িতে বসে বসে কত কথা শুনেছি, কত মানুষের সন্দেহ সহ্য করেছি। আজ যদি তুমি আমার পাশে না দাঁড়াও তাহলে আমি কার কাছে যাব? সে বলে, আমি সারা রাত ফোনে ছিলাম ঠিকই, কিন্তু সেটা আমার বর নয়, আমার কলেজের সিনিয়র ছিল। সে আমাকে পড়াশোনার কিছু বিষয় বুঝিয়ে দিচ্ছিল। আমি ভয় পেয়েছিলাম, তাই কাউকে বলতে পারিনি। অনুভব থমকে যায়। এই কথাটা সে ভাবেনি। তার ভেতরের রাগটা একটু নরম হয়, কিন্তু অহংকার তাকে স্বীকার করতে দেয় না। সে বলে, তাহলে আগেই বলনি কেন লাজু? লাজু তখন বলে, কারণ তুমি বিশ্বাস করতে না। আমি জানতাম তুমি আগেই ধরে নেবে আমি ভুল করছি। লাজুর গলা ভেঙে যায়, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে বলে, আমি ডাক্তার হতে চাই অনুভব, শুধু নিজের জন্য নয়, এই বাড়ির জন্য, তোমার জন্য। আমি চাই সবাই একদিন গর্ব করুক। এই কথা শুনে অনুভব চুপ করে থাকে। তার মনে পড়ে যায় লাজুর ছোটবেলার কথা, কত স্বপ্ন, কত লড়াই। আজ সেই মেয়েটাই তার সামনে দাঁড়িয়ে নিজের স্বপ্নের জন্য লড়ছে, অথচ সে নিজেই তাকে আঘাত করেছে। সে ধীরে বসে পড়ে বলে, লাজু, আমি ভয় পাই। আমি ভাবি তুমি দূরে চলে যাচ্ছ। আমি তোমাকে হারাতে চাই না। লাজু কাছে এসে বসে বলে, ভয় পেও না অনুভব, আমি বদলাইনি, আমি শুধু বড় হতে চাই। সে বলে, একজন ডাক্তার হওয়া মানে শুধু বড় কথা বলা নয়, এটা দায়িত্ব, মানুষের পাশে দাঁড়ানো। আমি সেই দায়িত্ব নিতে চাই। তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি আরও শক্ত হতে পারবো। ঘরের ভেতর আবার নীরবতা নেমে আসে। তবে এবার সেই নীরবতা আর আগের মতো ভারী নয়। বাইরে দূরে কোথাও আজানের ধ্বনি ভেসে আসে। রাত প্রায় শেষ হয়ে আসছে। অনুভব ধীরে লাজুর হাত ধরে বলে, আমি চেষ্টা করব বিশ্বাস করতে। ভুল হলে আমায় শুধরে দিও লাজু। লাজু মাথা নাড়ে। সে জানে এই পথ সহজ নয়, তবু এই মুহূর্তে সামান্য বোঝাপড়াই তাদের জন্য অনেক বড় আশ্বাস। পরদিন সকালে বাড়িতে আবার কোলাহল শুরু হয়। কনে দেখা আলো সিরিয়ালের নতুন পর্বের আলোচনা চলছে। প্রতিবেশীরা বলছে গল্প এগোচ্ছে অনেক দূর। লাজু এখন ডাক্তারি পড়ছে। অনুভবের চোখে আবার সন্দেহ, আবার আশা, সব মিলেমিশে আছে। সে ভাবে সামনে আরও অনেক পরীক্ষা আসবে, কিন্তু যদি তারা একসঙ্গে থাকে তাহলে হয়তো সব পার হবে। এইভাবেই আগামী পর্বে আমরা দেখতে পাই লাজু আর অনুভবের সম্পর্ক নতুন মোড় নিচ্ছে। অবিশ্বাস আর ভুল বোঝাবুঝির মাঝেও ভালোবাসা টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। সম্পূর্ণ ঘটনা জানতে চোখ রাখুন কনে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে। আর এমন গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। ভিডিওতে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান। ধন্যবাদ সবাইকে।